সালটা 2021। খবর আসে বিএসএফের গুলিতে মারা গেছেন ইব্রাহিম আলী। মাস কাটে, বছর কাটে, চলে যায় 5টি বছর, কিন্তু মরদেহের দেখা পায় না পরিবার। আজও অপেক্ষার প্রহর গুনছেন ইব্রাহিমের হতভাগ্য পিতা আবু তাহের। মরদেহ ধরেন যে এদিকার বিএসএফ না এদিকার বিজেপিতে নিল না, ফ্ল্যাগ মিটিং বসছিল। পরে আমরা এইদিকে দৌড়িয়ে বেড়াচ্ছি, কিন্তু কাজ করতে পারলাম না। গেছে ওরা চেয়ারম্যান ছিল, যে জামাতের একটা চেয়ারম্যান ছিল, গেছে ওরা ফ্ল্যাগ মিটিং ছিল, কাজ করতে পারেনি, হয়নি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর ঢুলিপাড়ার বাসিন্দা ইব্রাহিম ছিলেন স্থলবন্দরের দিনমজুর। হত্যার 5 বছর কেটে গেলেও পরিবার অন্তত লাশটি ছুঁয়ে দেখতে পারেনি, সন্তান পায়নি বাবার স্পর্শ। মরদেহ বিএসএফ ক্যাম্পে থাকে, তো উঠে থেকে ধরেন কি যে 2-3 দিন গোটে রয়েছে বিএসএফ ক্যাম্পে। এটা ছাইকে তখন দেখলে কি না নিলে না, তখন ওরা মালদা নিয়ে যে কি করে না করেছে কইতে পারবো না। বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে বছরের পর বছর ধরে ঘটছে গুলিতে প্রাণহানির ঘটনা। কখনো চোরাচালানের অভিযোগ, কখনো অনুপ্রবেশের অভিযোগ, আবার কখনো কোনো কারণে প্রকাশ করা হয় না। হত্যার পর কখনো লাশটাও খুঁজে পাওয়া যায় না। 2023 সাল শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ভোরের আলো ফোটার আগেই ধান খেতে পড়ে থাকতে দেখা যায় সাদিকুর রহমানের নিথর দেহ, শরীরে গুলির চিহ্ন। কী কারণে তাকে গুলি করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর প্রকাশ্যে আসেনি, শুধু ফাইলে যোগ হয় আরেকটি মৃত্যু। রাতে আমি বিছানায় দেখছি কি যে নাই, সকালে বুঝতে পারছি কি যে ওদিকে ফেলা পড়েছিল, ওখানে দেখতে গেছিলাম। মানে ওদিক দিয়ে নিয়ে চলে গেছিল ইয়াতি থানা কি গেছিল বলতে পারবো না। রোজার দিন তো তারাবি টারাবি পরে আমি ঘুমিয়ে গেছি। বালিয়া দিঘিতে ইনপোর্টে পাথরের কাজ করতাম। সীমান্তে সন্ধ্যা নামলেই ভোর করে চাপা আতঙ্ক, কারণ গুলির শব্দ মানেই কারো সংসার শেষ, কারো সন্তান এতিম, কারো মায়ের বুক খালি। প্রতিটি ঘটনার পর শুরু হয় অভিযোগ পাল্টা অভিযোগ, চলে পতাকা বৈঠক, কূটনৈতিক প্রতিবাদ, তদন্তের আশ্বাস। কিন্তু সীমান্তের মানুষের প্রশ্ন, গুলির শব্দ কবে থামবে, আর কত লাশ বন্ধ হবে কথায় কথায় গুলির শব্দ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো ভারতীয় সরকার এই বিষয় নিয়ে তাদের ভালো কোনো ইঙ্গিত অথবা নির্দেশনা তারা দিয়েছে যে প্রতিবেশীর সাথে ভালো একটা সম্পর্ক হোক। বাংলাদেশ এবং ভারতের সরকারের মধ্যে যখনই আমরা দেখেছি যে একটু খারাপ সম্পর্ক হয়, তখন এই হত্যার মাত্রাটা কিন্তু আর আস্তে আস্তে তীব্রত। তো এই সীমান্তে হত্যা শূন্য আসবে তখন যখন রাজনৈতিক সদিচ্ছা, বিশেষ করে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকে। এই ইচ্ছাটা প্রতিফলন হবে বিভিন্ন সেক্টরে, কোনো বাণিজ্যে পড়বে, নিরাপত্তায় পড়বে, আপনার শিল্পে পড়বে, কালচারে পড়বে, স্পোর্টসে পড়বে, সকল দিক থেকে এই জিনিসটা পড়বে। জনগণের সাথে জনগণের যে সম্পর্ক সেটা আরও সুদৃঢ় হবে বা ভালো হবে। বাংলাদেশ ভারত সীমান্ত শুধু ভৌগোলিক বিভাজন নয়, দীর্ঘদিন ধরে নানা ধরনের সংঘবদ্ধ অপরাধের ঝুঁকিপূর্ণ এলাকা। মাদক চক্রগুলো সীমান্তের দুর্গম চরাঞ্চল, নদীপথ, কৃষি জমি কিংবা জনবসতির আড়াল ব্যবহার করে থাকে। এসব ঘটনাকে পুঁজি করে গুলি করা হয় অনেক নিরপরাধীকে। দুই রাষ্ট্রের মধ্যে একটা কার্যকরী সম্পর্ক তৈরি হলো, যে প্রসঙ্গগুলো আছে সীমান্ত কেন্দ্রিক যে অভিযোগ বা অমীমাংসিত বা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর যে প্রসঙ্গগুলো আছে, হত্যার পরে লাশ ফিরিয়ে দেয়া না দেয়া, স্বীকার করা না করা, এই প্রসঙ্গগুলো কিন্তু সমাধান করা সম্ভব। তবে আমরা চাই সীমান্তে কোনো হত্যাকাণ্ড, চোরাচালান বা সীমান্ত কেন্দ্রিক অপরাধ অর্থনীতির মাত্রা এবং ভয়াবহতা যাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে কমে আসে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী 2020 সাল থেকে 2026 সালের 9 মে পর্যন্ত সীমান্তে বিএসএফের হাতে অন্তত 190 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে 2020 সালে সর্বোচ্চ 48 জন নিহত হন। পরবর্তী সময়ে 2023 সালে 31 জন, 2024 সালে 30 জন এবং 2025 সালে 34 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। 2026 সালের 9 মে পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 6 জন। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো।